हेलो डियर गाइस, आज के वन वार्ड সাবস্টিটিউশনের 5 নম্বর ক্লাস এর আগে 4টা ভিডিও করা হয়েছে। যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এখানে কিন্তু 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার আসা কিন্তু এগুলো প্রশ্ন। আর যে কোনো পরীক্ষাতেই যেখানে ইংলিশ ভোকাবুলারি রয়েছে সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট। সেখানে কিন্তু ইংলিশ যদি থাকে সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রায় থাকেই বলা চলে। তো তোমাদের বেছে কিন্তু অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, তার মধ্যে কিন্তু এই বেশ কিছু কয়েকটা আর কি তোমাদের এরকম বেছে নিয়ে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করা রয়েছে। তো এর আগে এরকম 20টা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে তোমাদের। তো সেগুলো আজকে আমরা করব, দেখো বাংলার অর্থ অনুসারে। তো তোমাদের দেওয়া থাকে কি হচ্ছে এই ফ্রেজ বা এই যেখানে ফ্রেজ অংশটুকু বা এই সেন্টেন্সটুকু এখানে তোমাদের দেওয়া থাকে। এবার কি করতে হয়, এইখানে তোমাদের এমসিকিউ কিন্তু সেখানে চুজ করতে হয়, এটা আনসারটা চুজ করতে হয়। দেখো প্রথম যেটা রয়েছে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে দেখো অ্যানার্কি মিনস হচ্ছে অরাজকতা কি হয়, স্টেট অফ ডিসঅর্ডার অফ গভর্নমেন্ট। একটা গভর্নমেন্টে কি হয়, যখন একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, যখন আইন শৃঙ্খলা সব কিছু মানা চলছে না, তখন সেটাকে বলা হচ্ছে অ্যানার্কি মিনস হচ্ছে অরাজকতা। একটা স্টেটে যে নিয়ম কানুন সেসব কিছু মানা চলছে না, তখন সেটাকে অ্যানার্কি বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো বিবলিওফিলস মিনস হচ্ছে বই প্রেমী, যে হচ্ছে ওয়ান হু ইজ গ্রেট লাভার অফ বুকস, যে কিনা বইকে খুব ভালোবাসে, তাকে বলা হচ্ছে বিবলিওফিল। আরেকটা জিনিস হয় তোমরা হয়তো জানো যে বুক ওয়ার্ম হয়, বুক WORM ওয়ার্ম মানে যে কিনা প্রচুর বই পড়তে ভালোবাসে, সেটাকে হয় বুক ওয়ার্ম বলা হয়। ঠিক আছে, প্রায় একই রকম। এটা দেখো বিবলিওফিল হচ্ছে বই প্রেমী, যে বইকে খুব ভালোবাসে, আর বুক ওয়ার্মটা কি, যে প্রচুর বই পড়ে আর খুব বই পড়ে, সেটাকে বুক ওয়ার্ম বলা হচ্ছে, বই পোকা বলা যেতে পারে। নেক্সট দেওয়া আছে দেখো বোকে, উচ্চারণ করবে এটা বোকে মিনস হচ্ছে ফুলের তোড়া। দেখবে বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলোতে কী হচ্ছে ফুলের তোড়াকে গিফট দেওয়া হিসেবে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে বোকে। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন অ্যাজ এ প্রেজেন্ট, যেটা গিফট হিসেবে বা প্রেজেন্ট হিসেবে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে বোকে, যে ফুলের তোড়া। নেক্সট দেওয়া আছে দেখো ক্যাটালগ মিনস হচ্ছে তালিকা। কোনো জায়গায় দেখবে তুমি ধরে নাও রং করবে, ঠিক আছে, রঙের যে দেখে অ্যাডভার্টাইজমেন্টটা একটা বইয়ের পুস্তক বই দেওয়া থাকে, সেখানে কী রকম তুমি কোনটা রং করলে কেমন বাড়ি লাগবে সেটা দেওয়া থাকে। বা সোনার অলংকারে দেখবে যে গহনা দোকানে যে কীরকম ডিজাইনে তুমি সোনার গহনা বানাবে, সেই যে ব্যাপারগুলো থাকে তার একটা লিস্ট থাকে, ছবিগুলো দেওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে ক্যাটালগ মিনস সেখানে তালিকা। কমপ্লিট লিস্ট অফ বুকস, একটা কমপ্লিট অনেকগুলো লিস্ট থাকবে সেই বইয়ের তালিকাতে রয়েছে, সেটাকে ক্যাটালগ বলা হচ্ছে। নেক্সট দেখা হচ্ছে কোরিওগ্রাফার মিনস হচ্ছে কি, কোরিওগ্রাফার মিনস হচ্ছে নৃত্য নির্দেশক, যে কিনা নৃত্য কেমনভাবে ডান্স করবে, ডান্সগুলো কেমন হওয়া উচিত, হ্যাঁ কোন মুভমেন্ট হবে, সেই যেগুলো প্ল্যান করে সেটাকে বলা হচ্ছে কোরিওগ্রাফার বা নৃত্য নির্দেশক, যেটাকে ওয়ান হু প্ল্যানস দ্য স্টেপস অ্যান্ড মুভস ইন আ ডান্স, যে ডান্সের মুভসগুলোকে প্ল্যান করে, কীভাবে নাচতে হবে সেই যে ব্যাপারগুলো নাচটা শিখিয়ে দেয়, সেটা হচ্ছে কোরিওগ্রাফার বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এডিবল মিনস হচ্ছে খাদ্য মানে যেটা কি ভোজ্য বলা যেতে পারে, এর বাংলা আরেকটা বলা যেতে পারে ভোজ্য মানে যেগুলোকে খাওয়া যেতে পারে। আর থিং ফিট টু বি ইটেন, যেগুলো খাওয়ার উপযোগী, খাওয়ার জন্য ঠিক আছে খাওয়া যেতে পারে, সেটাকে ভোজ্য বলা যেতে পারে। বা এডিবল, এর বিপরীত শব্দ ইনএডিবল, আইএনটা যদি জুড়ে দেওয়া হতো তাহলে ইনএডিবল হতো, আর বিপরীত শব্দ। নেক্সট দেওয়া কি হচ্ছে এপিলগ মিনস হচ্ছে দেখো তোমরা অনেক ড্রামা বা অনেক প্লেতে দেখেছো যে শেষের দিকে যে একটা কিন্তু কবিতার মতো বা অনেক কিছু সেখানে বলার থাকে, সেটাকে এপিলগ বলা হয়। তোমরা শর্ট, যেটাকে বাংলা হচ্ছে উপসংহার, আর শর্ট স্পিচ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, একটা প্লে বা ড্রামার হচ্ছে লাস্টের দিকে যে কিছু কথা বলা থাকে, সেটাকে হচ্ছে এপিলগ। তোমরা সি স্টুপস টু কঙ্কার, যদি তোমরা কি এটা পড়ো সি স্টুপস টু কঙ্কার, সেখানে দেখবে সেখানেও কিন্তু কি রয়েছে, সেখানে কিন্তু একটা এপিলগ রয়েছে। আবার প্রোলগও থাকে, প্রোলগ ব্যাপারটা কি, প্রোলগটা কিন্তু আরেকটা যেটা হয় প্রোলগ, ঠিক আছে, প্রোলগ থাকে যেটা, প্রোলগটা কিন্তু সামনের দিকে প্রথমেই আলোচনা করে নেওয়া হয়, তারপরে সেই প্লেটা কিন্তু ড্রামাটা শুরু হয়। তো সেটাকে যেটা প্রথমের দিকে থাকে সেটাকে প্রোলগ বলা হয়, আর যেটা শেষের দিকে থাকে সেটাকে এপিলগ বলা হয়। তাহলে কি হচ্ছে অনারারি হচ্ছে কি, মানে হচ্ছে অবৈতনিক। অনারারি মিনস হচ্ছে যে কিনা কাজ করে কিন্তু সে কোনো বেতন নেয় না, ঠিক আছে। ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি, যে কোনো রকম বেতন না নিয়ে সে কী করে কাজ করে, সেটাকে বলা হচ্ছে অনারারি বা অবৈতনিক, ঠিক আছে।
তারপরে নেক্সট দেখো আইকনোক্লাস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হচ্ছে আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে হচ্ছে কি প্রতিমা ভঙ্গকারী, ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজ অ্যান্ড ট্র্যাডিশন। এটা ভালো করে বোঝো একটু তোমরা। দেখো যে ধরনের কি না একটা সমাজে একটা প্রথা চলে আসে, সেই প্রথাটাকে যখন বিরুদ্ধে গিয়ে সেই প্রথাটার কিন্তু বিরুদ্ধে যখন সে কথা বলছে, যখন সেই প্রথাটাকে নিয়মটাকে ভাঙছে, তখন তাকে বলা হচ্ছে আইকনোক্লাস্ট। মানে ধরে নাও একটা সমাজে যে কোনো প্রথা চলে এসে কথা যেমন হচ্ছে ব্যাপারটা হচ্ছে সমাজে যেমন হচ্ছে একটা সতীদাহ প্রথা চলে আসছিল। সতীদাহ প্রথাটাকে কী করলো, এক সময় কী হচ্ছে রামমোহন রায় সেটাকে ব্রেকস করছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে তিনি হচ্ছে যেমন আইকনোক্লাস্ট হতে পারে। বা ধরে নাও একটা প্রথা রয়েছে পণ প্রথা, মেয়ের কাছ থেকে মেয়ের বাড়ি থেকে পণ নেওয়া হবে, যে এই প্রথাটার বিরুদ্ধে যখন সে একজন বলছে যে না এটা ঠিক না, এই যে ব্যাপারটা বলছে, তখন সেটাকে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে আইকনোক্লাস্ট। কোনো সমাজে সেই নীতিটা বা সেই প্রথাটা চলে এসে বহুদিন ধরে সেইটার যখন একজন ভঙ্গ করছে সেই কি এটা সেইটাকে বলা হচ্ছে, তাকে সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে আইকনোক্লাস্ট। হ্যাঁ, সেটা ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। ইলিটারেট মিনস হচ্ছে, তোমরা আশা করি জানো, ইলিটারেট মিনস হচ্ছে নিরক্ষর। নিরক্ষর কাকে বলা হয়? ওয়া পারসন হু ক্যান নট রিড অর রাইট, যে কিনা পড়তে বা লিখতে পারে না, তাকে বলা হচ্ছে ইলিটারেট বা হচ্ছে নিরক্ষর ব্যক্তি। ওয়ান হু ক্যান নট রিড অর রাইট, যে কিনা পড়তে লিখতে পারে না, তাকে বলা হচ্ছে ইলিটারেট। এটা কিন্তু প্রথমে একটা আই কিন্তু, ঠিক আছে, এটা আই তারপরে ডবল এল আই, ইলিটারেট। তারপরে দেওয়া আছে ইনসেসেবল মানে হচ্ছে ইনসেসেবল মিনস হচ্ছে অতি লোভী। অতি লোভী মানে হচ্ছে বলা যেতে পারে লালচি বলা যেতে পারে তাকে, ঠিক আছে, মানে সন্তুষ্ট হয় না, অতৃপ্ত তাকে বলা হয়। দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, যাকে তুমি সন্তুষ্টই করতে পারবে না, আরও চাই, আরও দাও, আরও বেশি করে দাও, ঠিক আছে, অতৃপ্ত হয়েছে, লালচি বলা যেতে পারে, লোভী, খুবই লোভী, মানে এত কিছু দিয়েও তাকে তাকে সন্তুষ্ট করতে পারে না, তাকে বলা হচ্ছে ইনস্যাসেবল, ঠিক আছে, ইনস্যাসেবল প্রনাউন্সিয়েশনটা করবে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অতি লোভী। নেক্সট দেখো কি লেখা আছে, পেট্রিয়ট মিনস তো আশা করি তোমরা সবাই জানো। পেট্রিয়ট মিনস হচ্ছে দেশপ্রেমিক বা দেশভক্ত বলা যেতে পারে, তাকে দেশভক্ত বা দেশপ্রেমিক বলা যেতে পারে। আ পারসন হু লাভস, যে ভালোবাসে দেশকে, সাপোর্টস করে এবং কী করে ডিফেন্স করে হিজ কান্ট্রি, তার দেশকে কী করে রক্ষা করে, দেশকে ভালোবাসে, দেশকে সম্মান জানায়, ঠিক আছে, সাপোর্ট করে, সেইটাকে বলা হচ্ছে দেশপ্রেমী, দেশভক্ত, ঠিক আছে, স্বদেশপ্রেমী বলা যেতে পারে, তাকে পেট্রিয়ট বলা হয়। নেক্সট দেখো প্যাডেস্ট্রিয়ান কথার অর্থ হলো পথচারী বা পদচারী বলা যেতে পারে, যে পায়ে হেঁটে আর কি কোথাও যাচ্ছে, ব্যাপারটা পায়ে হেঁটে কোনো জায়গায় যাচ্ছে, পায়ে হেঁটে আর কোনো কিছু করছে, যেখানে যাচ্ছে যে কোনো জায়গায়। আ পারসন হু ওয়ার্কস অন ফুট অ্যান্ড নট ট্রাভেলিং ইন এ ভেহিকল, যে কিনা যানবাহনে করে কোনো জায়গায় যাচ্ছে না, সে পায়ে হেঁটেই কোনো জায়গায় যাচ্ছে, তাকে বলা হচ্ছে পথচারী বা পদচারী, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি লেগেছে, সমনাম্বিউলিস্ট মিনস হচ্ছে স্বপ্নচারী ব্যাপারটা কি হচ্ছে, যে সামওয়ান হু ওয়ার্কস অ্যাবাউট ইন স্লিপ, যে কিনা স্বপ্নে ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে কি করে সে হাঁটতে থাকে, ঠিক আছে, এক ঘর থেকে অন্য ঘরে স্বপ্নে হেঁটে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই যে সমস্যাটা, সেটা হচ্ছে সমনাম্বিউলিস্ট বা স্বপ্নচারী, বা স্বপ্নের মধ্যে চারণ করছে, যেটা স্বপ্নের মধ্যে হেঁটে বেড়াচ্ছে ঘুমের মাধ্যমে, এটা হলো সমনাম্বিউলিস্ট। নেক্সট হচ্ছে দেখো বাইলিঙ্গুয়াল। দেখো বাই কথার অর্থই হয়তো দুই, তাহলে বাইলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে ভাষা, দ্বিভাষিক তাকে বলা আছে। দ্বিভাষিক মানে দুটো ভাষা যে কিনা বলতে পারে, দুটো ভাষা জানে, ঠিক আছে। আ পারসন হু ক্যান স্পিক অনলি টু ল্যাঙ্গুয়েজ, যে কিনা দুটো ভাষা বলতে পারে, তাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষিক। নেক্সট দেখো এখানে কনভালসেন্ট মিনস হচ্ছে, এটাও ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে হচ্ছে অসুস্থ থেকে সুস্থ হওয়া, যেটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, যেটাকে আরোগ্য লাভ করা আমরা এক কথায় বলতে পারি, অসুস্থ থেকে ঠিক হওয়া, যেটাকে বলা আমরা আরোগ্য লাভ বলতে পারি, সেটাকে ওয়ান হু ইজ রিকভারিং মানে কি করা, আরোগ্য লাভ করা, আফটার ইলনেস, অসুস্থতার পর থেকে কি সুস্থ হচ্ছে ধীরে ধীরে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে কনভালসেন্ট, ওকে। নেক্সট হচ্ছে দেখো ক্রেডুলাস মিনস হচ্ছে, আমরা যদি বাংলা বলতে এটা হচ্ছে বিশ্বাসপ্রবণ বলতে পারি, যে কিনা যে কোনো ব্যক্তিকে অতি দ্রুত বিশ্বাস করে ফেলে, ঠিক আছে, অতি বিশ্বাস করে সমস্যা হয় তাই সেই ব্যক্তির, ঠিক আছে। তো এই ক্রেডুলাস মিনস হচ্ছে যে সহজে বিশ্বাস করে ফেলে, অন্য কাউকে বিশ্বাস করে ফেলে। আর পারসন হু রিডিলি, ঠিক আছে, তৎক্ষণাৎ আর কি বিশ্বাস করে নেয়, ওয়াদার্স হেজিলি, যে অন্যজনকে সহজেই বিশ্বাস করে নেয়, তাকে বলা হচ্ছে ক্রেডুলাস। নেক্সট দেখো কি হচ্ছে ইগোইস্ট
আর ইগোটিস্ট। আচ্ছা জিনিসটা ভালো করে দেখো, তোমাদের অনেকে কনফিউশন থাকতে পারে ইগোইস্ট অ্যান্ড ইগোটিস্ট, এটা কনফিউশন দূর করে দিচ্ছি। দেখো ইগো কথা হচ্ছে, ইগো কথার অর্থ হলো মানে নিজে আর কি, আত্ম আর কি, যে বাংলা হচ্ছে আত্ম। আর দেখো তাহলে দেখো এখানে ইগোর পরে কিন্তু আই রয়েছে, দেখো এখানে ইগোর পরে আই রয়েছে, তাহলে আই মানে কি? আই মানে তো তুমি আমি, দেখো মানে ইগোইস্ট মানে আমার সম্পর্কেই সব কিছু, এখানে দেখো যেটাকে আমরা সকলে স্বার্থবোধ ব্যক্তি বলতে, ওয়ান হুজ প্রিঅকুপাইড হিজ ওন ইন্টারেস্ট। মানে একটু ডিটেলসে বলি, ইগোইস্ট মানে যে ব্যক্তিটা হচ্ছে নিজের কথাই ভাবে, নিজের লাভ, নিজের সুবিধা, নিজের সব কিছু, নিজের ভালো কিছু ভাবে, সেই ব্যক্তিটাকে ইগোইস্ট কথা বলা হচ্ছে। মানে সব কিছু সবসময় নিজের লাভটা, নিজের সুবিধা দেখবে, সেই ব্যক্তিটাকে ইগোইস্ট বলবে, মানে নিজের যাকে আবার স্বার্থপর বলা যেতে পারে। আরেকটা হয় ইগোটিস্ট। দেখো ইগোর সাথে দেখো বানানো, যদি আমরা ইগো দেখো এর সাথে দেখো টি লেখা আছে, এই টি মনে রাখবে, টি মানে হচ্ছে টক। এই টক মানে কি হচ্ছে? কথা বলা। যেই ব্যক্তিটা হচ্ছে নিজের ব্যাপারে বড় বড় বাড়তি কথা বলে, আমার এই আছে, আমি এই পারি, আমার এইটা রয়েছে, আমার ওটা রয়েছে, আমার অনেক বাড়তি প্রশংসা করে। নিজের প্রশংসা যখন নিজে করে, নিজের কথা নিজে যখন সে বলে, নিজের বড় বড় কথা বলে, তখন সেটাকে বলা হচ্ছে ইগোটিস্ট। ইগোটিস্ট মিনস অহংকারী। আ পারসন হু টক্স টু মাচ অনেক বেশি বলে অফ হিমসেলফ, নিজের সম্বন্ধেই সে যখন অনেক কিছু বাড়তি বলে, আমি এই করেছি, আমি এই করেছি, ওই করছি, সেটাকে বলা হচ্ছে ইগোটিস্ট। নেক্সট দেওয়া আছে দেখো ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল মিনস হচ্ছে দাহ্য। দাহ্য মিনস হচ্ছে যেটা হচ্ছে সহজেই আগুন জ্বলে, ঠিক আছে, যেটাকে দাহ্য মানে হচ্ছে দ্যাট ক্যান বার্ন ক্যাচেস ফায়ার ইজিলি, যেটা সহজেই আগুন ধরে যেতে পারে, সেই বস্তুটাকে বলা হচ্ছে দাহ্য বস্তু বা ইনফ্লেমেবল। ওকে, তো এই ছিল 20টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু বহুবার এসেছে, একবার দুবার নয়, অনেকবার করে এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার দেখা এসেছে যে এগুলো কিন্তু অনেকবার ঘুরে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো তোমাদের এগুলো কিন্তু মুখস্থ করতে হবে অনেকটাই। ঠিক আছে, তোমাদের কিছু বিশেষ করে তোমাদের এই ওয়ান ওয়ার্ড তার সাথে বেঙ্গলি মিনিংটা কিন্তু অবশ্যই জানা জরুরি। আর ফ্রেজ বা সেন্টেন্সটা তোমরা দেওয়া থাকে, ওটা তোমরা আশা করি যে এমনিতেই হয়ে যাবে খুব একটা, তা তবুও একটু দেখে রাখতে হবে বিষয়টা কী জিনিস। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এইরকম ভিডিও কিন্তু আগামী দিনে আরও আসতে থাকবে। ঠিক আছে, তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। ঠিক আছে, তাহলে ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।